হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মুরগির মাংস রান্না করব, মাছ দিয়ে লাউ রান্না করব। আর লাউয়ের খোসাটা আমি কখনো ফেলাই না, এটাকে ভাজি করে খাই। তারপর হচ্ছে আলু দিয়ে সিম ভর্তা বানাবো। প্রথমেই হচ্ছে আগে সিম ভর্তাটাই বসিয়েছি। এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, সাথে একটু হলুদ আর লবণও দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গেলে একটু ভেজে তারপর শিলপাটায় বেটে তারপর ভর্তা বানাবো। এই সিম ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়, আর শীতের দিন কিন্তু আমার কাছে ভর্তাগুলো খুবই মজা লাগে। ভর্তা ভাত অনেক পছন্দ করি। আর এদিকে হচ্ছে লাউয়ের খোসা ভাজি করব, তার জন্য এখানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা মরিচটাও দিয়ে দিলাম। লাউয়ের খোসা কখনোই আমি ফেলাই না, সবসময় এরকম আলু দিয়ে সুন্দর করে ভাজি করে খাই। যখনই আমার বাসায় লাউ আনা হয় তখনই আমি লাউয়ের খোসাগুলো যত্ন করে রেখে দেই, তারপর হচ্ছে ভাজি করি। তো এই ভাজিটাও খুবই পছন্দ আমার। তো এদিক দিয়ে প্রায় কিন্তু ভাজি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করার জন্য প্রথমে আগে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। আমার হাজব্যান্ড আবার উনি মাছ দিয়ে লাউ পছন্দ করে না, কাটার জন্য খেতে পারে না। উনি ডিম দিয়ে লাউ রান্না করে দিলে ওনার কাছে বেশি মজা। তো আমার কাছে আবার ডিম দিয়ে তেমন খেতে একটা ভালো লাগে না। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনের দুই রকম রুচি, একরকম হয় না কেন জানি না। সবার কি হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের রুচি একরকম না, এক একজনের এক এক রকম। তো তারপরও কি আর করা, এরকমভাবে রান্না করলাম। যতটুকু খাই, না খেলে আমার একাই খেতে হবে, যেটুকু খাই। আর এতটুকু লাউ তো একা খাওয়া সম্ভব না, তো উনি যতটুকু খায়। আর এদিক দিয়ে হচ্ছে লাউটা কিন্তু খুবই সুন্দর ছিল, এক বলকে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই। আর লাউ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, লাউয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না, তাহলে কিন্তু লাউটা টক হয়ে যাবে। একটু শক্ত শক্ত যখন থাকে তখনই নামিয়ে ফেলতে হয়, তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলেই পুরাটা সিদ্ধ হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি আগেই লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এটাকে ফ্রাই করে নিব। যেহেতু এটা ফার্মের মুরগি ছিল, তার জন্য আগেই হচ্ছে আমি একটু ফ্রাই করে রান্না করছি, যেন একটু শক্ত হয়। আর এদিক দিয়ে হচ্ছে আমি একই সাথে সব মশলাগুলো রেডি করে রেখেছিলাম। এখানে আদা রসুন জিরা গরম মশলা যা প্রয়োজন সব কিছুই দিয়ে দিয়েছি। আর আমি একসাথে সব কিছু মাঝে মধ্যে ব্লেন্ড করে ফেলি। তো আমার আলাদা আলাদা ব্লেন্ড করতে ইচ্ছা করে না যে সব তরকারিতেই যাবে, তাই এটা ভেবে পরিমাণ মতো তারপর আমি দিয়ে দিই তরকারিতে। আমার কোনো সমস্যা হয় না, সব কিছু একসাথেই দিয়ে দিই। এই তো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আর একটু কষিয়ে নেব। আজকে হচ্ছে আলু ছাড়াই মাংস রান্না করব। এটাকে একদম ভুনা করব, ঝোল আর রাখবো না আজকে। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে ঘরের কাজগুলো শেষ করে তারপরে রান্নাটা করতে এসেছিলাম। এই তো তরকারির কালারটা দেখতেই খুবই সুন্দর দেখা যাচ্ছে। এদিক দিয়ে রান্না শেষে হচ্ছে আমি চুলাটাও সুন্দর করে ক্লিন করে রেখে যাই। রান্নাঘর অগোছালো থাকলে কিন্তু ভালো লাগে না। আমার মনে হয় রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে ঘরের কোনো কাজই আমার কাছে পরিষ্কার লাগে না। আর এদিক দিয়ে তো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, মেয়েকে আগে খাবার খাইয়ে তারপর হচ্ছে আমি একটু খাবারটা খেয়ে নিচ্ছি। আমার মেয়েকে খাওয়াতে গেলে আমার 1-1.5 ঘন্টা সময় কোন দিক দিয়ে চলে যায় আমি খুঁজই পাই না। বিকালবেলা আসরের নামাজ শেষ করে তারপর হচ্ছে এখানে তো পুডিংটা রেডি করছিলাম। এখানে হচ্ছে আমি 2টা ডিম আর হচ্ছে একটু ঘি দিয়ে সুন্দর করে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি দুধটা 2 বারে দিয়েছি, যেহেতু গরম দুধ ছিল, তা না হলে ডিমটা জমাট বেঁধে যেত। যদিও কেক পুডিং এগুলো তেমন একটা আমার ভালো হয় না, পুডিংটা মোটামুটি তাও হয়, তবে কেকটা আমার পারফেক্ট হয় না কখনোই। এখানে ক্যারামেলটা তৈরি করে নিয়ে তারপর দুধটা ঢেলে দিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। আর বেবি তাসবিহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পুডিংটা হতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু পুডিংটা ছোট ছিল। বড় হলে 40 মিনিট সময় লাগে। দেখতেই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। আপনারাও এই রেসিপি ফলো করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন পুডিং। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।